আজকে কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে আগে রান্নাবান্না শেষ করছি। তো আজকে কিন্তু আসলে রান্নাবান্নার ভিডিও না। আজকে অনেকদিন সকালবেলা ঘুমের থেকে উইঠা দেখতাছি যে রৌদ্র উঠছে। আসলে আমার মনে হয় যে কয়েক বছর যাবৎ রৌদ্র ওঠে না। কারণ একটানা অনেকদিন বৃষ্টি হইছে। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাড়ির আশপাশ বা ঘরের চারিদিক দিয়ে অনেক ময়লা। বা আমরা তো আর বৃষ্টির মধ্যে তো আর ঝাড়ু দেওয়া যায় না। আমি হাতে যতটুকু পারছি পাতা-টাতা টোকাই আরকি পরিষ্কার রাখতাম। তো আসলে বাড়িঘর একটু পরিষ্কার না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো রৌদ্র ওঠার কারণে কিন্তু দেখা গেছে ঝাড়ু দিতে পারতাছি। তো ঝাড়ু দিয়া ময়লাগুলা ফালামো আরকি। তো আসলে আমার জীবনে মনে হয় আমি এত বৃষ্টি দেখিনি। এবার যে বৃষ্টি হইছে আরকি, অনেক বৃষ্টি হইছে। এতটা বৃষ্টি আমার মনে হয় না যে কেউই দেখছে। তো ১ম এ মানে ঘরের সামনে দিয়ে ঝাড়ু দিলাম। তো দেখা গেছে সব সাইড দিয়েই ঝাড়ু দেওয়া পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার না রাখলে একদমই ভালো লাগে না। তো এত রৌদ্র ছিল যে আমি কিন্তু এই রৌদ্রের মধ্যেই ঝাড়ু দিতে আছে আরকি। যেহেতু পরিষ্কার করবো আসলে দুপুরবেলার একটা ব্যাপার আছে। মানে বিকাল হইতে আমার মনে হয় যে এগুলা ময়লাগুলা দেখতে আমার একদমই ভালো লাগতেছে না। তাই এই রৌদ্রের মধ্যে ঝাড়ু দিতেছি। তো একদম সবকিছু ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে আমি একটু বাজারে আসছিলাম, একটু কাজ ছিল। তো আইসা দেখলাম যে মানে চারা উঠছে। তো এখান থেকে আর যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যে কিন্তু আসলে চারা লাগাইলে এগুলা বাঁচে না, একদমই মইরা যায়। তো এখানে লাউয়ের চারা নিছিলাম, একটা মরিচের চারা নিছিলাম। কারণ আসলে দেখা গেছে বাড়ির যেতটুকুই জায়গা আছে, আমার তেমন জায়গা নাই। মানে যার যেতটুকুই আছে দেখা গেছে শাকসবজি করলে কিন্তু মাঝে মাঝে নিজেদের খাইতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু এই যে ছাদের মধ্যে মরিচের চারাটা লাগাম আর লাউ গাছটি কিন্তু নিচে লাগাইছি। কারণ লাউয়ের চারা এগুলা মানে ছাদে লাগাইলে হয় না। অনেক চেষ্টা করছি, অনেক কিছু করছি। তবে ১ম কিন্তু গাছগুলা খুব সুন্দর করে উঠে। পরে দেখা যায় যে উফ মানে খুব তাড়াতাড়ি আবার মইরা যায়। তো এই কারণে লাউয়ের চারাগুলা নিচে লাগাইছি আর উপরে মরিচের চারা লাগাবো। তো ড্রামের মধ্যে মরিচ হয় আরকি, মরিচের চারা হয়। তো এই ড্রামে কিন্তু অনেক রকমের সবজির খোসা-টোসা সবকিছু পচাইয়া দিছি। তারপরে গোবর দিছি, মাটি, বালু সব একসাথে করে দিছি। আর একটা ড্রাম কিন্তু আমি ৳৬০০ করে কিনে আনছি। তবে কোনো লাভ নাই, গাছ উঠাইতে পারি নাই। তো আজকে আবার লাগালাম। আর বেহায়া মনটা তো আসলে মানে না। মন চায় যে শুধু গাছ লাগাই। আসলে গাছ লাগানোর প্রতি একটা নেশা হইছে। মানে গাছ লাগাইতে আমার খুবই ভালো লাগে। তো এরা কিন্তু বিকালবেলা যেহেতু আসলে অনেকদিন একটানা বৃষ্টি থাকার পরে কিন্তু ছাদের একদমই বেহাল অবস্থা ছিল। একদম শ্যাওলা-টেওলা পড়ে যে গাছ-টাছ উইঠা মানে কি অবস্থা। তো যেহেতু ছাদের পানি আসলে কিন্তু রান্নার কাজে ব্যবহার করি। তো রান্নার কাজে ছাদের পানি ব্যবহার করলে কিন্তু ছাদটা সবসময় একটু পরিষ্কার না রাখলে একদমই ভাল লাগে না। তো এই যে বিকালবেলা কিন্তু গাছের চারাও লাগাইলাম। তারপরে চিন্তা করলাম যে ছাদ লাগাই। আর যে দুন্দুল গাছের অবস্থা দেখেন। আসলে দুন্দুল এমন একটা সবজি, শুধু গাছটা যদি বাইতে দেই তাহলে যত বাইবো অতই মানে দুন্দুল ধরে আরকি। তো এরপরে ছাদরা ঝাড়ু দিলাম। মানে যতটুকু সম্ভব। আর যেগুলা শেওলা হইছে এগুলা কিন্তু আবার দেখা গেছে রৌদ্র উঠলে এগুলা এমনিতেই উইঠা যায়। মানে ঝাড়ু দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে জায়গা। তো এই তো শাড়ি কাড়ে নিয়ে পরিষ্কার করে আমি ঝাড়ুটা দিছি। তো এই তো একটা এটা মানি প্লান্ট গাছ নাকি বুঝতে পারতাছি না। মানে আমার মেয়ে লাগাইছে গাছটা ছাদে, এত সুন্দর হয়ে উঠছে। তো আজকে ১ম দেখলাম আরকি। তো আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।